আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আজ শুক্রবার, তো দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল বাজারে চলে এসেছি। সকাল সকাল বলতে 9:30টার আগে এখানে ডেলি শপ খোলে না, তো 9:30টার সময়ই চলে এসেছি। এসে আমার প্রয়োজনীয় সবজিগুলো নিয়ে নিলাম। আর দেখলেনই তো অন্ধকার, এই একটু সময় বাজার করতে আসার মধ্যে 5 বার কারেন্ট গিয়েছে। মানে অস্থির অবস্থা, কাজ করছে না, কোনো মেশিন ওয়েট করতে হচ্ছে। আর কি পরিমাণ যে গরম, এই গরমে সবারই অবস্থা খারাপ। যাই হোক, বাজার করে নিয়ে এসে বাসায় চলে এসেছি। এখন বাজারগুলো গুছিয়ে রাখবো চটজলদি। তো এত গরমে আপুদের কি অবস্থা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো প্রথমে শাকগুলোই আগে বের করে নিচ্ছি, যেহেতু শাকগুলো সহজে নরম হয়ে যাবে বা পচে যাবে, এই জন্য এগুলো আগে খুলে রাখছি। শুক্রবারের দিন মনে হয় যে যত একটু কাজ রিল্যাক্সে থাকবো বা একটু কম কাজ করব, শুক্রবারের দিন কিন্তু এটা আরও বেশি মাত্রায় মনে হয় যে বেড়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চার জন্য পরোটা, ফ্রোজেন পরোটা আর চিকেন সসেস কিনেছিলাম, সেই দুটো আগে ডিপে ফ্রিজ করে রেখে আসি। তারপরে এই যে কুকিজ আর বাচ্চার জন্য নিয়েছিলাম সস, সয়া সস, ভিনেগার। এগুলো আমার দরকার ছিল, সবগুলোই ফুরিয়ে গিয়েছিল, তো এগুলো তাকে সাজিয়ে নিচ্ছি। এত গরম পড়েছে যে গরমটা মানে সহ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে আজ যদি চুলার পাড়ে না আসতে হতো, কিন্তু আসলে এটার তো কোনো অপশন নেই, রান্না করতেই হবে, খেতেই হবে। গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল, গুঁড়া দুধগুলো ঢেলে সাজিয়ে রাখলাম। আর এদিক থেকে সবজি বাজারগুলো এখন খুলে নিব। সবজিগুলো গুছিয়ে নিয়ে দুপুরের রান্নার আয়োজন করতে হবে। আর শুক্রবারের দিন হাতে একদম সময় পাওয়া যায় না, কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো চটজলদি সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ নামাজ পড়ে আসলেই কিন্তু খেতে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের তাড়াহুড়াটা একটু বেশিই থাকে শুক্রবারের দিন। তার উপর যদি বাজার করা থাকে তাহলে তো কথাই নেই, বাজারগুলো গুছিয়ে রান্না করতে একটু সময়ই লেগে যায়। সকালে গিয়েছিলাম, বাট এত বেশি কারেন্ট জ্বালাচ্ছিল ওখানে যে তাদের মেশিন ঠিক হতে হতে অনেক মানুষের লাইনের কারণে ওখানেই দেরি হয়ে যায় অনেক বেশি সময়, যার কারণে এত প্রবলেমে পড়তে হয়েছে। কিছু করার নেই। এই তো আমার কালারফুল সবজিগুলো কেমন লাগছে বলেন দেখতে। এরপরে একটু শসা নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচগুলো ঢেলে নিচ্ছি। রান্না শেষে পরে যখন অবসর সময় পাবো তখন মরিচগুলোর বোটা বেছে নিব, না হলে তো আসলে যে গরম তার উপর বোটা সহ রাখলে কিন্তু দ্রুত পচে যাবে। শসাগুলো ধুয়ে নিব, ধুয়ে নিয়ে মুছে তারপর ফ্রিজ করব, বাট এখন সময় নেই, এখন জাস্ট বের করে রাখছি যাতে নষ্ট না হয়ে যায় সবজিগুলো এত গরমে। তো এই তো সবগুলো সবজি ঢেলে সাইড করে গুছিয়ে রাখলাম। আর দেখেন কতগুলো পলিথিন হয়েছে, এগুলো সব একটাতে বেঁধে ময়লার ঝুড়িতে রেখে দিচ্ছি। আর এদিক থেকে সিঙ্কটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ভিডিও আমার কেমন লাগলো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।